আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং অথবা অনলাইন থেকে আয়, যেটাই বলুন না কেন, এই শব্দগুলো এখন আমাদের সবার কাছে কমন একটি শব্দ। আমরা যারা ইন্টারনেট চালাই তাদের মধ্যে থেকে একটা বড় অংশ এই আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং অথবা অনলাইন থেকে ইনকামের চেষ্টা করে থাকি, কিন্তু আমরা সঠিকভাবে জানি না কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে হয়। সত্য কথা বলতে কি, আমার কাছে প্রতিদিন এমন অনেক ফোন আসে যারা আমাকে বলেন যে ভাই, আমার কম্পিউটার আছে, ইন্টারনেট লাইন সংযোগ আছে এবং আমার কাজ করার পর্যাপ্ত সময় আছে, আমি কি অনলাইন থেকে ইনকাম করতে পারবো? তো মূলত যারা এই কাজ করার প্রতি আগ্রহ আছে এবং শেখার আগ্রহ আছে, অনলাইন এটা একটা কাজ। মনে রাখবেন, আপনি যেরকম বাইরে কোনো একটা জব করতেছেন, ঠিক এটাও একটা জব। সো আপনাকে এটা মনে রাখতে হবে যে আমি যদি ঠিকঠাক মতো কাজগুলো শিখতে পারি, তাহলে আমার এখান থেকে ইনকাম করা কিংবা টাকা আয় করা এটা অসম্ভব কিছুই না। এবং প্রতিনিয়ত আপনারা হয়তোবা যারা নতুন, অনেকে বিলিভ করেন না যে অনলাইন থেকে এখন পর্যন্ত টাকা পাওয়া যায়। তো এখন হয়তোবা এই বর্তমান সময়ে হয়তোবা বিভিন্ন টিভি চ্যানেল বলেন কিংবা নিউজ পত্রিকা যেগুলোই বলেন, সেগুলোতে হয়তোবা দেখার পরে মানুষের এতটুকু বিলিভ হয়েছে যে আসলে না, অনলাইন থেকে ইনকাম করা পসিবল। কিন্তু ওনারা হয়তোবা জানে না যে সারাদিন কম্পিউটার নিয়ে বসে থাকলে হয়তোবা ইনকাম চলে আসবে, হয়তোবা টাকা পাবো। কিন্তু এখানেও যে কষ্ট করতে হয়, বাইরে কাজের জন্য যেরকম আপনি জবের জন্য যেরকম কষ্ট করেন, ঠিক এখানেও কিন্তু সেরকমই কষ্ট করতে হয়। আপনাকে এখানে কম্পিটিশন করে কাজ নিতে হবে। সো আপনাকে সেই রকম পজিশনে গিয়ে তারপরে আপনি টাকা ইনকামের কথা চিন্তা করবেন যে আমি এখন পরিপূর্ণভাবে কাজগুলো পারি এবং এই কাজগুলো করে আমি ইনশাল্লাহ টাকা ইনকাম করতে পারবো, তখনই আপনি কাজের জন্য কিংবা টাকা ইনকামের জন্য লেগে যাবেন। তো মূলত আমি যারা নতুন আর কি, তাদের জন্য এই ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করতেছি, যে মূলত আগ্রহ আছে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করার জন্য, কিন্তু সঠিক গাইডলাইন পায় না। যে আমার কাছে বললাম না যে আমার কাছে অনেকগুলো ফোন আসে এরকম, যে ভাই সিপিএ শিখবো, ভাই অ্যাফিলিয়েট শিখবো, ভাই এসইও শিখবো, ভাই ওয়েব ডিজাইন শিখবো, এরকম অসংখ্য কাজ আছে, কিন্তু ওনারা বোঝে না যে আমার পক্ষে কোনটা শেখা সম্ভব। এমন অনেকেই আছেন যে ভাই সিপিও শিখবো, অ্যাফিলিয়েট শিখবো, এসইও শিখবো, সবই শিখবো। তো আমি তাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। তো মূলত আমার এই ভিডিওটা তৈরি করার একটাই উদ্দেশ্য, যারা একদমই নতুন, কারণ আপনি হয়তোবা যারা অ্যাডভান্স লেভেলে যে যারা এই ভিডিওটি দেখবেন, তারা হয়তোবা বিরক্ত হতে পারেন যে ভাই এই এত বেসিক লেভেলগুলো জানাচ্ছেন কেন। তো মেনলি তাদের জন্য জানাতে চাচ্ছি যে যারা আসতে চাচ্ছে, নতুন যারা যারা জানে না যে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংয়ে কী কী কাজ করতে হয় এবং কিভাবে করতে হয়। তো তাদের জন্য এই ভিডিওটা খুব উপকার হবে আমি মনে করি, এই তাদের জন্য ভিডিওটা তৈরি করা। তো যা হোক, আমি আপনাদেরকে এই আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং বা অনলাইন থেকে আয় করার, আপনারা হয়তো বা এতটুক জানেন যে ইন্টারনেটে অসংখ্য কাজ আছে। ইন্টারনেটে আপনার অসংখ্য কাজ আছে অনলাইন থেকে ইনকাম করার জন্যে। তো তার মধ্যে থেকে সবচাইতে যে জনপ্রিয় কাজগুলো আছে, যেমন আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং বা অনলাইন ইনকাম করার জন্য যে অসংখ্য কাজের মধ্য থেকে কিছু জনপ্রিয় কাজ আছে, সেই কাজগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং মোটামুটি বেশ জনপ্রিয় অনেকগুলো কাজ, যে কাজগুলো আপনাদের বেসিক ধারণা দিব আমি আপনাদের, যে কিভাবে এই কাজগুলো করতে হয়। তো এই কাজগুলো আপনারা কিভাবে করবেন, কিভাবে মানে শিখবেন, কেন শিখবেন, কিভাবে শিখবেন, এই সব বিষয়গুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ধারণা দেবো ইনশাল্লাহ। আশা করি আপনারা পুরো টিউটোরিয়ালটা জুড়ে থাকবেন, কারণ টিউটোরিয়ালটি অনেক বড় হবে আশা করি। কারণ এখানে বিস্তারিত আলোচনা করব, যেমন যতগুলো কাজ আছে মোটামুটি যেগুলো জনপ্রিয়, সবগুলো কাজ নিয়ে আমি প্র্যাকটিক্যালি আলোচনা করব, যাতে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ, আমার কি ওয়েব ডিজাইন শেখাটা ঠিক হবে, নাকি আমার এসইওটা শেখা ঠিক হবে, নাকি আমার গ্রাফিক্স ডিজাইনটা শেখা ঠিক হবে। এরকম আমি অনেকগুলো কাজ নিয়ে আলোচনা করব, যাতে আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারেন যে হ্যাঁ, আমি এই কাজটা পারবো ভালো এবং এটা করতে আমি আগ্রহ বোধ করি। তো যা হোক, আমি আশা করি আপনারা পুরো টিউটোরিয়ালটা জুড়ে থাকবেন। আমি মোহাম্মদ আলামিন, ফার্স্ট ইনকাম বিডি বা এফআইবিডি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো চলুন আপনারা আমি মূল পর্বে চলে যাই। এখানে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং অথবা অনলাইন থেকে আয় করার জন্য অসংখ্য কাজের মধ্যে থেকে যে জনপ্রিয় কাজগুলো আছে, তার মধ্যে হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এক নম্বরে এটা রাখছি আমি, এসইও। আপনারা এখন শুধুমাত্র জেনে যান যে আসলে এই কাজগুলো আছে। ইচ্ছা করলে যারা একটু এক্সপার্ট,
যারা একটু বোঝেন তারা কিন্তু অনলাইনে সার্চ করে দেখতে পারেন জিনিসটা কিভাবে করতে হয়। সব কিছু কিন্তু ইন্টারনেটে অথবা গুগলে অথবা ইউটিউবে আপনি কিন্তু সার্চ করে দেখতে পারবেন। তো আমি এখানে আপনাদেরকে কয়েকটা জনপ্রিয় কাজের নাম বলবো, যেগুলো তার মধ্যে এসইওটা আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপর আছে এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। 3 নম্বরটা এসএমও, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। তারপরে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ভিডিও মার্কেটিং, আর্টিকেল বা কন্টেন্ট রাইটিং, ইমেইল মার্কেটিং, পার্সোনাল বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, সফটওয়্যার ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, ওয়েব রিসার্চ অথবা ইন্টারনেট রিসার্চ, ব্লগিং, গুগল অ্যাডসেন্স। এবং এছাড়া আরও অনেক কাজ আছে যেগুলো হয়তো বা আপনারা আমাকে বলতে পারেন যে আলামিন ভাই, আপনি যে কাজগুলো দেখাচ্ছেন এর মধ্যে তো আরও অনেক কাজ আছে। এরকম অসংখ্য কাজ আছে। ইটিসি দ্বারা আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমি এই 20টা কাজ নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো এবং সংক্ষেপে ওভারভিউ হিসাবে আমি এই 20টা কাজ নিয়ে আপনাদেরকে বলবো যে আসলে এই 20টা কাজের মধ্যে আপনি কোন কাজটা বা কোন কাজগুলো দিয়ে আপনি স্টার্ট করতে পারেন অনলাইনে ক্যারিয়ারটা। তো আপনি যদি মনে করেন আমি 20টাই শিখবো, তাহলে কিন্তু এটা ভুল করবেন। আপনি প্রথমের দিকে হয়তো বা 2, 1টা, 3টা কিংবা একটা দিয়ে স্টার্ট করতে পারেন। সবাই কিন্তু সব বিষয়ে এক্সপার্ট হয় না। একজন ম্যাথের টিচারকে যদি বলা হয় সায়েন্সের কোনো ক্লাস নেওয়ার জন্য, ফিজিক্সের কোনো ক্লাস নেওয়ার জন্য, সে কিন্তু পারবে, কিন্তু সে এক্সপার্ট তাকে বলা যাবে না। ম্যাথের স্পেশালিস্টদের সেই কিন্তু ম্যাথের জন্যই পারফেক্ট। সো সেরকম যে আপনি এখান থেকে যেটাতে শিখবেন, আপনি টার্গেট করবেন যে হ্যাঁ আমি ওয়েব ডিজাইন শিখবো। সো ওয়েব ডিজাইনের আপনি এক্সপার্ট হবেন, ওয়েব ডিজাইনের বস হবেন। সো আমি এটাই চাই যে আপনি যেটাই শেখেন একটাকে ফোকাস করেন। এখান থেকে আমি সবগুলো কাজ নিয়ে আপনাদেরকে ছোট করে ওভারভিউ দিব। ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে থাকবেন। তো 20টা কাজ নিয়ে যদি ওভারভিউ দেওয়া হয়, প্রত্যেকটা কাজে যদি 5 মিনিট করেও সময় দেওয়া হয়, তাহলে এখানে মোটামুটি অনেক সময় লাগতেছে। সো আপনারা পুরো টিউটোরিয়াল জুড়ে থাকবেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাল্লাহ। ওকে, আমাদের যে 20টা কাজের মধ্যে প্রথম যে কাজটা ছিল সেটা হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমি যদি আপনাদেরকে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি একটু যদি বোঝাই, তাহলে আপনারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাহলে আমাদেরকে এখানে কয়টা জিনিস জানতে হচ্ছে যে সার্চ ইঞ্জিনটা কি। সার্চ ইঞ্জিনটা কি মানে সার্চ ইঞ্জিনে যেটা অপটিমাইজ করে আমরা যদি কোনো সার্চ ইঞ্জিনে কিছু লিখি, সেটা যদি অপটিমাইজ হয়, যে রেজাল্টটা আমাদেরকে দিবে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। তো আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি আপনাদেরকে, আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি লিখি আমরা সাপোজ যে কোনো বিষয়ে লেখা, যেমন আমরা কোনো নতুন ফোন কিনতে যাই, অথবা আমরা অনলাইনে কোনো কিছু কিনতে গেলে, কিংবা কোনো প্রোডাক্ট কিংবা কোনো কিছু খুঁজতে গেলে যে যা কিছুই লিখে সার্চ করি, কিংবা কোনো আপনার হয়তো বা এক্সামের রেজাল্ট হলো, আপনি সার্চ করবেন যে এইচএসসি এক্সাম রেজাল্ট 2017, কিংবা এই ধরনের আরও অনেক কিছু লিখে সার্চ করতে পারেন। কিংবা আপনি কোনো কিছু জানতে চাচ্ছেন, কোনো বিষয়টা বুঝতেছেন না, সেটা জানতে চাচ্ছেন, সেই রিলেটেড যে কোনো কিছু লিখে সার্চ করবেন যখন। আর সার্চ ইঞ্জিন যেটা বললাম, যারা নতুন আর কি, সার্চ ইঞ্জিন কি সেটা হয়তো বা বোঝেন না। সার্চ ইঞ্জিন লিস্ট, তো দেখেন সর্বপ্রথমে গুগল, তারপরে বিং, ইয়াহু, বাইদু, এরকম অনেক সাইট আছে। তার মানে আমরা জানলাম যে গুগল একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন, এরকম আরও অনেক সার্চ ইঞ্জিন আছে। তো গুগলে মূলত আমরা যা কিছু লিখবো, মানে সার্চ ইঞ্জিন বা গুগলে যা লিখবো, যেমন আমরা যদি এখন লিখি, আমরা জানতে চাচ্ছি যে হোয়াট ইজ এসইও, আপনি বিভিন্ন জিনিস জানতে পারেন। আমরা জানার জন্য হয়তো বা গুগলকে বেছে নিই সবসময়। তো এখানে যদি আমরা সার্চ করি যে হোয়াট ইজ এসইও, এখন দেখেন আমাদেরকে ডিফল্টভাবে এই গুগল আমাদের এই পেজে 10টা, ফার্স্ট পেজে 10টা রেজাল্ট শো করে, আমাদের 10টা সাইট আসে। এটা স্টেপ বাই স্টেপ গুগল এটা সাজানো থাকে যে 10টা সাইটকে সর্বপ্রথম দেখাবে। আমরা হয়তো বা অনেকে যারা নতুন তারা জানি না যে এই 10টা সাইটের পরে অসংখ্য সাইট আছে। সেটা যদি আমরা নিচে যাই, এই যে দেখেন এখানে অনেকগুলো সাইট আছে এবং অনেকগুলো পেজ আছে, একটার পর একটা পেজ আপনি যাইতেই থাকবেন। কিন্তু আমরা করি কি, যে ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমরা খুঁজে দেখি এই পেজটাতেই। অনেক সময় হয়তো বা কোনো কিছু খুঁজতেছি, এখানেই দেখলাম যে এই 10টা পেজের মধ্যে হয়তো প্রথমে যেগুলো থাকে সে কয়টা সাইটে আমরা একটু খোঁজাখুঁজি করি। আমরা কিন্তু কখনোই, খুব কম যে আমরা এই সেকেন্ড পেজে কিংবা থার্ড পেজে কিংবা আরও যতগুলো পেজ আছে এগুলোতে মানে যায় না বললেই চলে এরকম। তো আমাদের কাজ হলো কি, কিংবা সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে এইটাই যে
এখানে যে কোনো কিছু লিখুক না কেন, সাপোজ আমি এসইও সম্পর্কে জানতে চাচ্ছি, হোয়াট ইজ এসইও। তো এখন দেখেন এখানে 10টা সাইট আসছে। 1 নম্বর সাইট আছে এটা, 2 নম্বরে আছে এটা, 3 নম্বর এটা, এরকম 4 5 6 7 8 9 10, এই 10টা সাইট আছে। 1 2 3 4 5 6 7 8 9 একটা 10। তো এই 10টা সাইটে আপনার, এই 10টা সাইটের মধ্যে আপনার যে সাইটটা, সেই সাইটটাকে আনাই হচ্ছে সার্চ ইঞ্জিনের কাজ। যেমন আপনার হয়তো বা কোনো একটা বিজনেস আছে, সাপোজ আপনি অনলাইনে হয়তো বা কোনো একটা শপ আছে, আপনি চাইতেছেন যে এই অনলাইন শপটার অনলাইনে মার্কেটিং করাবেন বা এসইও করাবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করাবেন। তো এখন কথা হলো, যদি আপনার ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্ট থাকে, সাপোজ ফোন আছে, এইচটিসি ফোন হয়তো বা আছে, এখন আপনি চাইতেছেন যে এই এইচটিসি ফোনটা বিক্রি করার জন্য। তো এখন কেউ যদি এখানে লেখে যে এইচটিসি ফোন, এইচটিসি, আমি একটা মডেল দিলাম, প্রাইস ইন বাংলাদেশ, সাপোজ এটা লিখে সার্চ করলাম। তো এটা লিখে সার্চ করার পরে এখন দেখেন আমাদের 10টা সাইট চলে আসতেছে, এখান থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9, উপরে হয়তো আর একটা ছিল, হ্যাঁ 10টা সাইট। তো এই 10টা সাইটে আপনার, এই 10টা সাইটের মধ্যে যদি আপনার দেখেন সর্বপ্রথম যে সাইটটা আসে সেটা হলো মোবাইল দোকান, www.mobiledokan.com, অ্যান্ড্রয়েড মোবাইল প্রাইস.com, তারপরে এরকম মোবাইল মেলা দেখেন, দাম.com.bd। তো এর মধ্যে থেকে যদি আপনার সাইটটা আসতো, স্বাভাবিকভাবে একটা চিন্তা করেন যে যদি কেউ এরকম লিখে সার্চ করে যে এইচটিসি একটা হয়তো বা মডেল দিয়ে আমি সার্চ করলাম, প্রাইস ইন বাংলাদেশ, তো এটা লিখে সার্চ করার পরে যদি আপনার সাইটটা প্রথমের দিকে আসে, তাহলে আমরা স্বাভাবিকভাবে হয়তো বা এই সাইটটাই হয়তো বা আপনার, অথবা আমি মনে করলাম এই যে মোবাইল দোকান, এই সাইটটাই আপনার, দেখেন এই সাইটটা টপে আছে একদম উপরে। তো আপনি এই সাইটটাতে অবশ্যই আমরা ভিজিট করব, যখন কেনার জন্য আমরা আসবো তখন অবশ্যই ভিজিট করব। তো সুবিধাটা কোথায় হবে দেখেন, এখানে আসার পরে এই সাইটের যে মালিক সে এসইও করাইছে, এবং করার ফলে এনার সর্বপ্রথম সুবিধা হচ্ছে যে ইনি ফোনটা বিক্রি করতে পারতেছেন এনার সাইট থেকে, যে এই ফোনটার প্রাইস হলো এত টাকা। তো ইনি এখান থেকে এই ফোনটা পুরা কনফিগারেশন দিয়ে রাখছেন যে কি কি আছেন এখানে, এই ফোনে কি কি আছে, রেটিং কত, যা কিছু লাগে আর কি, সব কিছু দেওয়ার পরে উনি এই সাইট থেকে এই ফোনটা বিক্রি করতে পারতেছে। তো সুবিধা হলো এসইওর এইটাই, যে আমরা যখন একটা সাইট নিয়ে, সাপোজ আপনার সাইটটা নিয়ে এসইওর কাজ করাবো এবং গুগলের এই 10টা পেজের, প্রথম 10টা পেজের মধ্যে আনবো, যখন কেউ এইরকম কিওয়ার্ড লিখে সার্চ করবে তখন আপনার সাইটটা সর্বপ্রথমে পাবে, এবং পাওয়ার ফলে কি হবে যে আপনার সাইটটাতে মানুষ সর্বপ্রথম যে সাইটগুলো আসে এই সাইটগুলোতেই কিন্তু ভিজিট করে এবং এই সাইটগুলো থেকেই জিনিস কেনার চেষ্টা করে। যেমন এই সাইটটা আছে সেকেন্ড পজিশনে, আমরা যদি এটাতে একটু দেখি, দেখেন এই সাইটটাও ঠিক সেই কাজটাই করতেছে। এখান থেকে উনিও এই ফোনটার পুরো ওভারভিউ দিচ্ছে, এবং এই ফোনটার ওভারভিউ এখান থেকে দেওয়ার পরে উনি এখান থেকে সেল করার চেষ্টা করতেছে, অথবা উনি যদি সেল করার চেষ্টা নাও করেন, উনি হয়তোবা এখানে একটা ব্লগিং করতেছে যেটার মাধ্যমে উনি টাকা পাচ্ছে। সেটা হচ্ছে যে আপনি এই সাইটে দেখেন অসংখ্য অ্যাড আছে, এই যে দেখেন এগুলো কিন্তু অ্যাড, এই যে অ্যাড, এই যে এখানে অ্যাডগুলো শো করতেছে, যে অ্যাডস বাই গুগল, তারপরে এই যে দেখেন এগুলো আর একটা কোম্পানির অ্যাড, হ্যাঁ ইনফ্লুয়েন্সার অ্যাড। তো এই যে ভিজিটর আসতেছে এসইও করার ফলে, এর মাধ্যমে কিন্তু উনি ব্লগিংয়ের মাধ্যমে টাকা পাচ্ছে। তো মূলত আমরা কী জন্যে এসইওর কাজটা করাই, কিংবা কী জন্যে এসইওর কাজ মানুষ করায়, তো এই সুবিধাটার জন্যই কিন্তু মানুষ এসইওটা করায়। আর এসইওটা কি, আপনি হয়তো বা এতক্ষণে বুঝতে পারছেন যে এসইওটা হচ্ছে যে আপনার কোনো বিজনেস বলেন, কিংবা ওয়েবসাইট বলেন, কিংবা ভিডিও বলেন, কিংবা যে কোনো বিষয়টাই বলেন, হয়তো বা আপনি এটা অনলাইনে আনতে চাচ্ছেন। সো এটা অনলাইনে সবার উপরে আনার কাজটাই হলো এসইওর। গুগল যেহেতু আমাদেরকে সর্বপ্রথম যেটা লিখে সার্চ করুক না কেন, প্রথমে ডিফল্ট অবস্থায় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেছে আপনার 10টা সাইট দিচ্ছে। তো আমাদের টার্গেট থাকে যে এই 10টা সাইটেই যেন আপনার সাইটটাও থাকে। আর থাকলে কি সুবিধা হবে, যে আপনি এটা নিশ্চিত থাকেন যে মানুষ যখন খুঁজতে যায় সর্বপ্রথম এই 10টা সাইটকেই আগে ভিজিট করে, এবং উপরে যে সাইটটা থাকে সেটাতে সবার আগে ঢোকার চেষ্টা করে।
এটা তো সবার আগে ঢোকার চেষ্টা করে, তারপরে হয়তো বা আস্তে আস্তে 2 3টা 4টা 5টা হয়তো বা 10টাতে ঢুকতে পারে, কিন্তু সেকেন্ড পজিশনে বা থার্ড পজিশনে যে সাইটগুলো আছে সেগুলোতে খুব কম টাইম মানুষ যায়। সো আমার মনে হয় এসইওটা কি, কিংবা এসইও বিষয়টা কি, কিভাবে করতে হয় সেটা হয়তো বা এখনও না বুঝলেও আপনার এসইও জিনিসটা কি সেটা হয়তো বা আপনারা বুঝতে পারছেন। তো এখন কথা আমি যদি বলি এসইওটা কিভাবে করতে হয়, এসইওর ভিতরে অনেকগুলো টার্ম আছে। আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি সময় হয় আমি নেক্সট টাইম টিউটোরিয়াল করব, এবং ইনশাল্লাহ করার ইচ্ছা আছে, যেগুলো নিয়ে এসইওতে বিস্তারিত আলোচনা করব, যে একটা সাইটকে কিভাবে উপরে আনতে হয়, একটা সাইটকে কিভাবে আপনার পপুলারিটি বাড়াইতে হয়, গুগলের টপে আনবেন কিভাবে, এই 10টা পেজে কিভাবে আনবেন। হ্যাঁ, তো আমি এটাই চেষ্টা করব আপনাদেরকে নেক্সট টাইম বলার জন্য। তো আমার মনে হয় এসইও বিষয়টা নিয়ে আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে, যে এসইওটা হচ্ছে যে সার্চ ইঞ্জিনে যখন যা কিছু লিখেই সার্চ করি না কেন, সাপোজ আপনার যে বিজনেস রিলেটেড, আপনি ফোন বিক্রি করেন, আপনি ফোন এটা লিখে সার্চ করলেন, অথবা দেখেন এখানে আরেকটা আমাদের সাজেস্ট করতেছে, এখানে যদি আমরা এটাতে সার্চ করি রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দাম.com.bdটা আগে চলে আসছে, আগে মোবাইল দোকানটা উপরে ছিল। তো এই যে এই সার্চ করার বিষয়টা, যে যেটা লিখে সার্চ করুক না কেন আপনার বিজনেস রিলেটেড, এখানে তো ফোন বিষয়ে লিখতেছে তাই না, তো এই এইচটিসি ফন্ট বিষয় কিন্তু লিখতেছে, হয়তো বা এদিক ওদিক করে লিখতেছে প্রাইস ইন বাংলাদেশ, অথবা এখানে আমি যদি বাংলাদেশ না লিখে যদি লিখি উত্তরা, উত্তরা ঢাকা, দেখেন রেজাল্ট আবার চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে বিডি স্টল নামে আরেকটা চলে আসে। তো এইরকম যদি এইরকম যে কেউ যেটা লিখে সার্চ করুক না কেন আপনার রিলেটেড, আপনার ফোন রিলেটেড, যে কেউ যেটা লিখে সার্চ করুক, যেমন এইচটিসি এত প্রাইস ইন বিডি এটা লিখেও যদি সার্চ করে আপনার সাইটটা যেন আসে। আবার বাংলাদেশ যদি লিখি আপনার সাইটটা যেন আসে। যেমন মোবাইল দোকান সবসময় আসতেছে, যতগুলো যেটা লিখে সার্চ করি না কেন দেখেন মোবাইল দোকানটা পাওয়া যাচ্ছে, হয়তো বা শেষের দিকে যাচ্ছে কোনো একটা এটাকে বলে কিওয়ার্ড, বা যেটা লিখে সার্চ করি, এটা হয়তো বা আপনাদের তো এখন না জানলেও চলবে। তো এখানে যেটা লিখে সার্চ করি না কেন আপনার সাইটটা যেন সর্বপ্রথমে থাকে। এই এই কাজটা করার জন্যে আমরা যে বিভিন্ন ট্রামগুলো করি এসইওর ভিতরে, অনেকগুলো কাজ করা লাগে, তারপরে এই একটা সাইটকে এরকম উপরে আনা যায়। তো মূলত এইটাই হচ্ছে এসইওর কাজ। তো আমার মনে হয় এসইওটা নিয়ে আপনাদের হয়তো বা কোনো কনফিউশন থাকার কথা না, তারপরেও যদি কোথাও কোনো জানার থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা আরও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট টাইম আমি এসইওতে আপনাদের বড় করে হয়তো বা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেকেন্ডে আমরা যাই, সেকেন্ডে আমাদের এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। একটা বিষয় আপনি হয়তো বা বলতে ভুলে গেছিলাম, যে এসইওটা যেভাবে আমরা এই যে এখানে টপ র্যাঙ্কিংয়ে আমরা আনতেছি, হয়তো বা এটা লিখে সার্চ করলে আপনার সাইট হয়তো বা মোবাইল দোকান এটা টপে আছে, হয়তো বা 4 নম্বর পজিশনে আছেন একদম উপরে না থেকে। তো এটা আমরা যেটা যে এসইওটা আমরা করি কিভাবে, যে এটা ফ্রি, টাকা দিতে হয় না, গুগলকে টাকা দিতে হয় না কিংবা কাউকে টাকা দিতে হয় না, এটা অর্গানিকভাবে করা হয়। এসইওটা ফ্রিভাবে করা হয়, যে আপনার বিভিন্ন ফ্রি মাধ্যম থেকে এটা করা যায়। তো আর এখানে যেটা দেখালাম আপনার এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা কিন্তু ফ্রি না, এটা কিন্তু পেইড, এটা আপনাকে গুগলকে টাকা দিয়ে করতে হয়। যেমন আপনি হয়তো আমাকে বলতে পারেন যে ভাই গুগলকে টাকা দিয়ে কীভাবে এর উপরে আসবো, তো আমি যদি আপনাদেরকে দেখাই, যদি আমরা এখানে গুগলে লিখি এই ধরনের মেক মানি অনলাইন, সাপোজ এই লেখাটা যদি কেউ লিখে সার্চ করে, এখন আপনার হয়তো বা মেক মানি রিলেটেড কোনো একটা সাইট আছে, অথবা কোনো ভিডিও আছে কিংবা আর্টিকেল আছে, এখন গুগলকে হয়তো বা আপনি টাকা দিয়ে বললেন যে এই মেক মানি অনলাইন লিখে যদি সার্চ করে তাহলে আমার সাইটটাকে আপনি আপনার এই প্রথম পেজেই দেখাবেন। তো দেখেন এখানে আপনার এটা লিখে সার্চ করলে একটা সাইটও কিন্তু আমাদের যে 10টা সাইট ডিফল্টভাবে সেই 10টা সাইটে আসতেছে, এখানে কিন্তু অন্য কোনো এক্সট্রা সাইট আসতেছে না। তার মানে আমাদের এই মেক মানি অনলাইন লেখাটা লিখে সার্চ করলে যে আরেকটা এক্সট্রা সাইট আসবে, এর বিনিময়ে যে গুগলকে টাকা দিতে হয়, এই লেখাটা লিখলে যেন ওই সাইটটায় আসে, সেই জন্যে গুগলকে আমাদের টাকা পে করতে হবে। কিন্তু এখানে দেখেন যে মেক মানি অনলাইন লিখে সার্চ করার পরেও আমরা কোনো এক্সট্রা কোনো সাইট পাচ্ছি না, এই 10টা ডিফল্ট সাইটই পাচ্ছি। তো মূলত এটা বাংলাদেশ থেকে আপনার খুব কম মানুষ টাকা দিয়ে কাজ করায়। আমি ঠিক মেক মানি অনলাইন এটা লিখে যদি আপনার কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে দেই, সাপোজ
ইউএস এর কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে দিলাম। এখন আমরা যদি এখানে গুগলে যাই, আমরা যদি ইউএসএ থেকে ব্রাউজ করি, দেখেন মেক মানি অনলাইন লিখে আসলে এটা হ্যাঁ এবার ইউকে আসছে, গুগল ইউকে। তো এখানে আমরা লিখছিলাম কি মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন, আমি এটাই লিখে সার্চ করলাম। তো দেখুন এই রেজাল্টটাতে কি দেখাচ্ছে, আসলে আমাদের যে 10টা ডিফল্ট আছে সেগুলো যে এখান থেকে শুরু, এখান থেকে 10টা, এখান থেকে এত দূর পর্যন্ত। কিন্তু এক্সট্রাভাবে দেখেন উপরে আপনার কয়েকটা সাইট আসছে, এই একটা সাইট আসছে, এই একটা, এই একটা, আবার এই একটা, আবার দেখেন নিচে কিছু সাইট আসছে আমাদের 10টা ছাড়া, আরও নিচে যে সাইট আসছে 3টা, এই যে একটা আসছে, এটা আর এটা। তো আমি কিভাবে বুঝতেছি যে এই সাইটগুলো নতুনভাবে আসছে? এটা বোঝার একটাই কারণ যে এখানে দেখেন, আমি যদি একটু ইয়ে করে দেখাই, এখানে দেখেন সুন্দর করে ছোট করে লেখা আছে অ্যাড, মানে এই সাইটটা গুগলকে টাকা দিছে, যেটার বিনিময় সেটা হচ্ছে যে আপনার এই যে মেক মানি, যেটা বলছিলাম আপনাদেরকে যে মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন এই লেখাটা লিখে যদি কেউ ইউকে থেকে সার্চ করে তাহলে আপনার এই সাইটগুলো টাকা দিয়ে রাখছে, এদেরকে গুগলকে টাকা দিয়ে রাখছে। যেমন এই সাইটটা টাকা দিচ্ছেন, আবার এই যে এই সাইটটা টাকা দিচ্ছেন, এখানে ছোট করে অ্যাডস যেগুলো সাইটে লেখা আছে তারা প্রত্যেকেই টাকা দিচ্ছেন। তো আমরা যদি নিচের দিকে আসি, এখানে দেখেন আরও কয়েকটা সাইট আছে, এই যে এই 3টা সাইট আছে, এই যে 3টা সাইট দেখেন, এখানে অ্যাডস লেখা, এখানে অ্যাডস লেখা, এখানে অ্যাডস লেখা। তো এই 3টা সাইট টাকা দিচ্ছেন। এবং আবার উপরে যদি আমরা যাই, এই যে উপরে যে কয়টা সাইট আছে, এই 4টা সাইট, এই 4টা সাইটও গুগলকে টাকা দিচ্ছে, এই 4টা সাইট। তো এই যে টাকা দিয়ে কাজ করায় নেওয়া, মানে এটা ক্যাম্পেইন সেট করে দেওয়া, মূলত এটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা SMM। তো আমার মনে হয় এই বিষয়টি মোটামুটি ক্লিয়ার হয়েছেন যে SEOটা আমরা ফ্রিভাবে কাজ করি। যেমন এই একটা লেখায় সাপোজ এই মেক মানি অনলাইন লেখে যেন আপনার সাইটটা ফ্রিলিভাবে এমনিতেই উপরে আসে, যেমন এই সাইটগুলো যেভাবে আসছে, এই যে এই 10টা সাইট যেভাবে আসছে, ঠিক সেভাবে যেন আপনার সাইটটা উপরে আসে ফ্রিতে, কোনো টাকা গুগলকে এখানে দিলাম না যে আমরা এইটা লিখে যেন আমার সাইট আসে। এটা ছাড়া যেটা করা হয় সেটা হচ্ছে SEO। আর যেটা টাকা দেওয়া হয়, যেমন এনারা কিন্তু টাকা দিচ্ছেন এবং টাকা দেওয়ার বিনিময়ে এনারা উপরে আসছে। সো এই টাকা দিয়ে যেটা উপরে আসা হয় সেটা হচ্ছে আপনার SMM। আমার মনে হয় বিষয়টা মোটামুটি ক্লিয়ার, এবং না ক্লিয়ার হলে আমি পরবর্তীতে আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আরও যদি কোনো বিস্তারিত কারো জানা থাকে আমার সাথে নক করবেন, ইনশাল্লাহ আমি জানাবো। তো তারপরেরটা আছে আপনার SMO, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। এটা টোটালি আপনার SEOর মতোই। সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের ভিতরে শুধুমাত্র আপনার যে সোশ্যাল সাইটগুলো আছে, যেমন ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, থামলার, এই ধরনের যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতে আমাদের যে অপটিমাইজ করা হয়, মূলত এটাই হচ্ছে আপনার SMO। এটা মনে রাখেন যে SEOর মতোই সিমিলার আর কি এটা। তো তারপরে আমরা যদি আসি ওয়েব ডিজাইন, আপনার ওয়েব ডিজাইন এই বিষয়টি একটু আপনাদেরকে জানানোর প্রয়োজন। সেটা হলো যে আপনার, আমরা যদি একটা কাজ করি, VPNটা বন্ধ করে দেই, ট্যাবটা কেটে দিলাম, গুগলে যদি লিখি হোয়াট ইজ ওয়েব ডিজাইন, ওকে, আমি এটা লিখে সার্চ করলাম, ওয়েব ডিজাইনটা লিখে সার্চ করলাম, দেখেন এখানে একটা অংশ আসছে, সেটা হলো যে আপনার ওয়েব ডিজাইন হচ্ছে আপনার একটা ওয়েবসাইট তৈরি করার জন্য লেআউট, কালার, টেক্সট, স্টাইল, স্ট্রাকচার, গ্রাফিক্স, ইমেজ, এই বিষয়গুলো থাকবে। এগুলো দিয়ে আমি একটা ক্লিয়ার করে যদি বলি, আমরা সাপোজ কোনো একটা সাইটে যাই, হ্যাঁ এই সাইটটাতে যাই, হোয়াট ইজ ওয়েব ডিজাইন লেখা। তো এই সাইটটাতে আমরা আসলাম, একটা জিনিস দেখেন, আমি একদম সহজ করে বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি। তো এই সাইটটা যখন তৈরি করা হয়, এই সাইটটা যখন ডিজাইন করা হয়, তখন কিন্তু এই যে এখানে ওয়েব লেখা, এখানে সাইট ডিজাইন, হ্যাঁ এখানে রিডিং, এই ধরনের যে বিষয়গুলো, এখানে সার্চ পেজ,
তারপরে এখানে একটা লোগো, এই যে ব্যানার কিংবা এখানে যে লেখাগুলো, এই যে ডিজাইন করা, মূলত যতগুলো ডিজাইন দেখতেছেন এই পুরো ডিজাইনটা, এই যে এখানে হয়তো বা এরকম থাকবে, এপাশে এরকম লেখার স্টাইলটা হবে। হ্যাঁ, এখান থেকে আপনার এই যে পুরো ডিজাইন একটা দেখতেছেন, পুরো কিন্তু একটা টেমপ্লেট, যে এখান থেকে শুরু করে একদম এই যে এই অংশটা, এবং দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা নিচের দিকে, ব্যাকগ্রাউন্ডটা কীরকম হবে, তারপরে যে এখানে একটা ইমেজ হচ্ছে, এগুলো কিন্তু টোটালি এক একটা ডিজাইন। নিচের দিকে দেখেন এগুলো রাখছেন, এখানে ডিজাইনের অংশ রাখছে। হ্যাঁ, তো একটা কথা কি, যে আমরা যখন গ্রাফিক্সের কাজ করি, আমরা হয়তো বা অনেক সময় বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করতে হয়, ফটোশপে বলেন কিংবা যে কোনো জায়গাতে প্রয়োজন হয়। তো যখন আমরা এটা ডিজাইন করি, মূলত একটা হয়তো বা সাপোজ এখানে আমি একটা জিনিস দেখাই, পেইন্টে গেলাম, পেইন্টে আমি একটা হয়তো বা কোনো একটা ছবি, সিম্পল কোনো একটা ছবি, এই ছবিটা নিলাম, এই ছবিটা আমি বিভিন্নভাবে হয়তো বা ছোটো করলাম, বড় করলাম, এই অংশটা আমি হয়তো বা ক্রপ করে নিলাম, এবং এটা একটা ডিজাইন করলাম সুন্দর করে, এখানে হয়তো বা লিখলাম যে FIBD, সাপোজ ফার্স্ট ইনকাম বিডির একটা লিখলাম। হ্যাঁ, এখান থেকে এটা বড় করে দিলাম, মূলত একটা ডিজাইন করলাম, যতটুকু হোক ছোটোখাটো একটা ডিজাইন করলাম। এই ডিজাইনটা করে আমরা করি কি, যে এটা আমরা কম্পিউটারে সেভ করে রাখি। এই যেটা সেভ হয়ে গেল অলরেডি, ডেস্কটপে গেলে দেখতে পাবেন এই যে সেভ। তো এটা কিন্তু একটা ডিজাইন তৈরি করলাম। অথবা আপনি সাপোজ কোনো একটা ব্যানার ডিজাইন করলেন, যেটা হয়তো বা এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, যে আমাদের ডেস্কটপে দেওয়া আছে এই যে এই ব্যানারটা, এটা আমি ডিজাইন করে রাখছি। তো ওয়েবসাইট ডিজাইনটাও ঠিক এইরকমই, যে একটা ওয়েবসাইটের জন্যে যে মূলত যে ডিজাইনগুলো করা হয়, যেমন একটা ওয়েবসাইটে সুন্দর করে এই যে ডিজাইন করেছে এনারা, দেখেন কতগুলো ট্যাব এখানে রাখছে, সুন্দর করে একটার পর একটা ট্যাব রাখছে। তারপরে নিচের দিকে যে এখানে এই পাশটাতে হয়তো বা ওনাদের সোশ্যাল সাইটগুলোর লিঙ্কগুলো রাখছেন। তো এই যে একটা সুন্দর ডিজাইন করছে, এক একটা সাইট কিন্তু এক এক মতো। দেখেন আমি যদি আরেকটা সাইটে যাই, ওকে, তো এই সাইটটার ডিজাইন দেখেন আপনার এটার চাইতে কিন্তু টোটালি আলাদা। এটা যেরকম এটা সেরকম না, এটাতে দেখেন বিভিন্ন রকমের ডিজাইন, এখানে লাফালাফি করতেছে, আবার এখানে এদের পপ আপ বারগুলো কীরকম। হ্যাঁ, তো এই যে বিভিন্ন ধরনের যে ডিজাইন, দেখেন এই সাইডটা কীরকম দেখতে, এই সাইডটা কীরকম দেখতে, এক একটা এক এক মতো। সো এই যে ডিজাইন যেটা করা হয় মূলত, এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করা হয়, HTML CSS বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলোর মাধ্যমে এই ডিজাইনগুলো করা হয়। তো এই যে ওয়েবসাইটের যে ডিজাইনটা করা হয়, মূলত ওয়েবসাইটের ভেতরে বিভিন্ন ধরনের টেক্সট দেওয়া, এই যে আমরা এই আর্টিকেলগুলো লিখছি, তারপরে এখানে হয়তো বা সুন্দর কোনো ছবি সেট করছি, এরকম বিভিন্ন ধরনের যে ওয়েবসাইট তৈরি করতে গেলে কিংবা আমরা কোনো একটা বিষয় কিংবা ব্যানার কিংবা ডিজাইন তৈরি করতে গিয়ে যত কিছু কাজ করি আমরা মূলত, সেটাই আসলে ওয়েবসাইটের জন্য যেটা করা হয় সেটাই ওয়েব ডিজাইন। যেমন আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, সিম্পলভাবে যদি বলি, যে একটা ওয়েবসাইট তৈরি করতে হলে আপনার সর্বপ্রথম ওয়েবসাইটটার ডিজাইন করতে হবে, যে আপনি কীরকম ডিজাইন করবেন, এটার মতো ডিজাইন করবেন নাকি এটার মতো ডিজাইন করবেন। মূলত ওয়েবসাইট তৈরি করার জন্য যে ডিজাইনটা করা হয় সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। আমার মনে হয় বুঝতে পারছেন আপনারা মোটামুটি বিষয়টা। তো এই ডিজাইনের কাজটা করা হয় HTML CSS বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। আপনারা যারা ওয়েব ডিজাইনের কাজ শিখতে চান, তারা যদি হয়তো বা গুগলে লিখে সার্চ করেন যে হাউ টু লার্ন অথবা লার্নিং ওয়েব ডিজাইন, এই ধরনের কিছু লিখে সার্চ করলে আপনারা বিভিন্ন ধরনের তথ্য পাবেন যে ওয়েব ডিজাইনটা কীভাবে শিখতে হয়। তো যা হোক, আমি হয়তো বা যতটুকু পারছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ওয়েব ডিজাইন বিষয়টা এইরকম, কারণ আপনারা বেসিক জিনিসটা আমি আপনাদেরকে জানাই দিচ্ছি প্রথমে। তো তারপরে যদি আমরা যাই ওয়েব ডেভেলপমেন্ট, এই ওয়েব ডেভেলপমেন্টটা হলো কি, যে আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করে রাখলেন, সাপোজ আমি তখন যেটা বললাম যে এই ছবিটা আমি ডিজাইন করছি, এটা রেখে দিছি কম্পিউটারে, মানে মাই কম্পিউটারে ডেস্কটপে রেখে দিছি। যখন এইটা আমি ওয়েবে দিব কিংবা ওয়েবসাইটে দিব কিংবা ইন্টারনেটে দিব, যখন এটা মানুষ দেখতে পাবে, এটা কিন্তু আমি ডিজাইন করে শুধু আমার ডেস্কটপে রাখছি, এটা আমার কাছে আছে, এই ডিজাইনটা আমার কাছে আছে, অথবা এই যে এই ব্যানারটা আমার কাছে আছে এখন পর্যন্ত, আমি এটা ইন্টারনেটে এখন পর্যন্ত আপলোড করি নাই কিংবা এটা ইন্টারনেটে এখনও দিই নাই, তো মানুষ এটা দেখতে পাবে না। তো যখনই আমি দিব তখনই কিন্তু মানুষ এটা দেখতে পাবে। সো ঠিক সেরকম, যে আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করে রেখে দেই, তখন এটা আমাদের কাছে থাকে, আর যখন এটা আমরা ছেড়ে দেই ইন্টারনেটে অথবা বিভিন্ন আমাদের যে পার্সোনাল সাইট কিংবা আপনার ফেসবুকে বলেন, যেটাই বলেন,
তখনই কিন্তু এটা মানুষ দেখতে পায়, এটা মানুষের কাছে ভিজিবল হয়। ঠিক ওয়েব ডেভেলপমেন্টের কাজটাও ঠিক সেরকমই, যে আমরা ওয়েবসাইট ডিজাইন করে আমাদের কম্পিউটারে রেখে দেই, তারপরে এটা আমরা ইন্টারনেটে আপলোড করে দেই যাতে আমাদের সাইটটা মানুষ খুঁজে পায়। যেমন আপনি যে সাইটটা তৈরি করছেন সেই সাইটটা যেন মানুষ খুঁজে পায়। যেমন আপনারা যখন গুগলে যদি সার্চ করেন, আমি একটা জিনিস সহজ করে দিই, যে আপনারা এখন হয়তো বা আমাদের যে সাইটটা www.firstincomebd.com firstincomebd.com এটা লিখে আপনারা সার্চ করেন। সার্চ করার পরে এখন ফার্স্ট ইনকাম বিডি লিখলেও দেখি যে অ্যাডস আসতেছে বাংলাদেশ থেকে। বাবা, এইটা লিখে সার্চ করলে অ্যাডসের টাকা কে দিচ্ছে, যা হোক। তো হয়তো এর ভিতরে কোনো কিছু থাকতে পারে, ইনকাম টিনকামের এরকম কোনো কিছু। তো এখানে দেখেন আমাদের এই যে এই সাইটটা firstincomebd.com সাইটটা চলে আসছে। তো এটা আমরা এখানে এই যে সাইটটা ডিজাইনটা দেখেন, তো এই যে এই সাইটটা আমরা ডিজাইন করে তারপরে এখানে পাবলিশ করছি বা আপলোড করে দিছি ইন্টারনেটে, তারপরে কিন্তু আপনারা এখানে সার্চ করে পাচ্ছেন। ঠিক সেরকম আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের ডিজাইন করা সাইটটা কিংবা ওয়েবসাইটটা ইন্টারনেটে আপলোড করে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আপনি এটা দেখতে পাবেন না। ঠিক ওয়েব ডেভেলপমেন্টের কাজটাও ঠিক সেই রকমই, যে আমরা ওয়েবসাইট ডিজাইন করে রেখে দিছি, এইটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা এটা ইন্টারনেটে আপলোড করে দেব বা পাবলিশ করে দেব, তখনই আমরা এটাকে বলতেছি ওয়েব ডেভেলপমেন্ট। মানে আমরা একটা ওয়েব ডিজাইন তৈরি করার পরে, ওয়েবসাইট ডিজাইন তৈরি করার পরে সেটা যখন আমরা মানুষকে দেখানোর জন্য প্রিপেয়ার হয়ে যাবে, তখন যখন আমরা এটা ইন্টারনেটে ছেড়ে দেব, তখনই এটা ওয়েব ডেভেলপমেন্ট হবে। তো আমার মনে হয় ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট দুটো জিনিস মোটামুটি ক্লিয়ার হয়েছেন। তারপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হলো গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্সের যে কাজগুলো মূলত করা হয়, যেমন অসংখ্য কাজ আছে গ্রাফিক্সের মধ্যে, যেমন আপনার ফটোশপ আছে, ইলাস্ট্রেটর আছে, হ্যাঁ, এই ধরনের আরও অনেক 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 আপনার গ্রাফিক্সে কাজ করার জন্য আছে। তো গ্রাফিক্সের যে কাজগুলো করা হয় মূলত, যেমন আমি যদি এখানে একটা জিনিস লিখি গুগলে, হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন, এখানে দেখেন আমরা যদি এটা উইকিপিডিয়াতে যাই, এগুলো কেটে দেই, হ্যাঁ, এখানে দেখেন গ্রাফিক্স ডিজাইনের মধ্যে ওনারা কি বলছেন, সলভিং ইউজিং, আচ্ছা, এই যে এখানে যেটা বললাম ইলাস্ট্রেশন, যা হোক, আমি আপনাদের সহজ করে বিষয়টা বলার চেষ্টা করতেছি। মূলত আমরা যে বিভিন্ন ধরনের ডিজাইনগুলো করি, যেমন আপনি ফটোশপে আপনি হয়তো বা কোনো কাজ পারেন, ডিজাইন করতে পারেন, অথবা ইলাস্ট্রেটরে যে কাজগুলো করতে পারেন। তো গ্রাফিক্স ডিজাইনটাও ঠিক সেরকমই, যে আপনি গ্রাফিক্সের কাজ যদি শিখতে পারেন, মূলত আপনি যদি এটা আমাকে বলেন যে আমি আসলে গ্রাফিক্স ডিজাইনের কাজ করি না, সো আমি আপনাকে হয়তো বা পর্যাপ্ত বলতে পারবো না, কারণ আপনি গুগল সার্চ করলে হয়তো বা পাবেন বিস্তারিত। তো আমি আসলে বেসিকটা আপনাদেরকে জানাচ্ছি, যে গ্রাফিক্স ডিজাইনের কাজের যে হয়তো বা ভবিষ্যৎ বলেন কিংবা ডিমান্ড বলেন, মোটামুটি গ্রাফিক্স ডিজাইনের সব কিছুতে লাগে। যেমন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনি ওয়েব ডিজাইন শেখেন, অথবা ওয়েব ডেভেলপমেন্ট শেখেন, অথবা এসইও শেখেন, যেটা শেখেন না কেন, আপনার কিন্তু গ্রাফিক্স ডিজাইনের করতে গেলে আপনার বিভিন্ন ধরনের লোগো ডিজাইন বলেন কিংবা আপনার ব্যানার ডিজাইন বলেন, এরকম কিন্তু এগুলো গ্রাফিক্সে তৈরি করতে হবে। সো এই কাজগুলো কিন্তু আপনার লাগতেইছে। আমার মনে হয় যারা ক্রিয়েটিভিটি আছে যাদের মধ্যে, তাদের জন্যই আমার মূলত গ্রাফিক্সের কাজটা বেটার হবে। আর যাদের মধ্যে ক্রিয়েটিভিটি নাই, তারা আমার মনে হয় না যে গ্রাফিক্সের কাজ শেখার কোনো মানে হবে। তো যা হোক, গ্রাফিক্সের কাজটা মূলত এটাই, যে আপনি কোনো ব্যানার তৈরি করা বলেন কিংবা বিভিন্ন ধরনের গ্রাফিক্সের কাজ থাকতে পারে, আপনাকে লোগো তৈরি করতে বলতে পারে, যেটা আমাদের লোগো তৈরি করার পর্বে আমাদের আছে। এই যে দেখেন লোগো ডিজাইন 7 নম্বরে যেটা বললাম, যে গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, এগুলো মোটামুটি সেম কাজই। হয়তো বা আপনাকে এরকম কোনো কোম্পানি হায়ার করতে পারে, যে আমাদেরকে, যেমন আমাদের ফার্স্ট ইনকাম বিডির যে লোগোটা, এখানে আমি দেখলাম তখন যে ফার্স্ট ইনকাম বিডির যে লোগো, এখানে এই যে এটা, তো এরকম হয়তো বা আপনাদেরকে কেউ বলতে পারে যে এরকম কোনো একটা লোগো ডিজাইন করে দেন, অথবা আপনার ব্যানার ডিজাইন করে দিতে বলতে পারে, বিভিন্ন ধরনের ডিজাইন করে দিতে পারে। এইগুলো গ্রাফিক্সের মধ্যেই পড়ে মূলত। আশা করি আপনারা যারা ক্রিয়েটিভিটি ম্যান, তাদের জন্য গ্রাফিক্সের কাজটা ভালো হবে। তো তারপরে যদি আমরা আগাই, অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজটা মূলত আমি একটু ক্লিয়ার করে দেই, যে
অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা এখন খুবই জনপ্রিয়, অনেকেই এটা হয়তো বা জেনেও করতে চায়, না জেনেও করতে চায়, অনেকেই দেখতেছে হয়তো বা বিভিন্ন জায়গাতে বিজ্ঞাপন প্রচারণা। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে এইরকম, সাপোজ আপনার কোনো একটা প্রোডাক্ট আছে, আমি একটা জিনিস বলে দিই যে আপনি হয়তো বা ফোনের দোকানদার, সাপোজ আপনার একটা মোবাইলের দোকান আছে, আপনি চাইতেছেন যে এই মোবাইলটা বিক্রি করার জন্য। এখন আপনি একটা অ্যাড দিলেন যে যে আমার এই ফোনটা বিক্রি করে দিতে পারবে, এই ফোনটার মূল্য হচ্ছে 10,000 টাকা, যে এই ফোনটা বিক্রি করে দিতে পারবে তাকে আমি 10% কমিশন দিব, অথবা আপনার 20% কমিশন দেবো, এই ধরনের একটা কমিশন চুক্তিবদ্ধ করলেন। তো এখন আমাদের কি কাজ হলো, সাপোজ আমি আপনাকে বললাম যে হ্যাঁ আমি অনলাইনে আপনার ফোনটার অ্যাডভার্টাইজিং করব কিংবা আমি এটার অ্যাফিলিয়েট করব, আপনি আমাকে আপনার ফোনের ডিটেলস বলেন। আপনি ওনার সাইটে গেলেন, উনি অথবা আপনাকে বললো যে আমার ফোন এই কনফিগারেশনের, সব কিছু জেনে নিয়ে আপনি আপনার এই ফোনটা বিক্রি করার জন্য বিভিন্ন জায়গাতে মার্কেটিং শুরু করে দিলেন। যেটা করতে গেলে আপনার হয়তো বা যেটা বললাম যে আপনার এসইও বলেন, এসএমএম বলেন, এস এমও বলেন, কিংবা গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন বলেন, কিংবা গ্রাফিক্স লোগো ডিজাইন, যেটাই বলেন না কেন, আপনাকে এই কাজগুলো কিন্তু সবগুলি করতেই হচ্ছে। হয়তো বা ওয়েবসাইট ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট এটাও লাগবে, কারণ আপনি একটা ফোন বিক্রি করতে গেলে, আপনাকে অনলাইনে বিক্রি করতে গেলে অবশ্যই আপনার একটা ওয়েবসাইটের মাধ্যমে এটা বিজ্ঞাপন করতে হবে, অথবা আপনার সোশ্যাল মিডিয়া সাইটের মাধ্যমে বিজ্ঞাপন করতে হবে। দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিংটা যতটা সহজ, আমি একটু ক্লিয়ারলি বলার চেষ্টা করতেছি, আপনারা যদি ভালোভাবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, আশা করি আপনারা বিষয়গুলো ক্লিয়ার হবেন। আমার মেন উদ্দেশ্য হলো যে এই জিনিসগুলো আপনাদেরকে বেসিক জিনিসটা জানা, যে আসলে ওয়েব মানে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, আমরা এটা কিভাবে করি। তো আমার কাজই হলো যে আপনাদেরকে শুধুমাত্র জানায় দেওয়া যে এই জিনিসটা এটা, হ্যাঁ আমি এই জিনিসটা কি, এই জিনিসটা আমি বেসিকটা জানি। সাপোজ হয়তো বা আপনাকে কেউ পরবর্তীতে জিজ্ঞাসা পারে যে আপনি কি জানেন ওয়েব ডিজাইন কি, আপনি হয়তো বা এতটুকু বলতে পারবেন যে আলামিন ভাই তো বলছিল এরকম। ঠিক সেরকম অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনি একটু জেনে নেন, যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে এরকম যে কমিশনের বিনিময়ে আপনি কোনো কিছু প্রোডাক্ট সেল করায় দিতে পারলে তারপরে আপনি সেটার কমিশনটা পাবেন। 10,000 টাকার যে ফোনটা আপনি ওনার কাছ থেকে নিলেন বা বললেন যে আমি এটা বিক্রি করে দেবো, যতক্ষণ না পর্যন্ত আপনি বিক্রি করতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত উনি আপনাকে কমিশন দিচ্ছে না। আর বিক্রি করার জন্য আপনার যে মার্কেটিংগুলো করতে হবে, এই সবগুলো জিনিস কিন্তু আপনার লাগতেছে। সো একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি যদি নতুন হন, অনলাইনে নতুন আসতেছেন, সো এই অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার এতগুলো জিনিস কিন্তু প্রথমে জানা লাগতেছে। একটা জিনিস লক্ষ্য করেন, চিন্তা করেন যে আসলে কি বিষয়টা, অ্যাফিলিয়েট মার্কেটিংটা কীরকম পাওয়ার, এটা কত বড় একটা কাজ, যে আপনার এমনি এমনি সেল সেল হবে না। আপনি হয়তো বা ফেসবুকে একটা অ্যাড দিলেন যে বিক্রি হয়ে গেল, এরকম না। আপনার এটা অনেক ভালো মার্কেটিং জানতে হবে, আপনাকে এসইও জানতে হবে, এসএমএম, এসএমও, ওয়েব ডিজাইন যদি সম্ভব হয় আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করলেন, ওটা আপনি ডেভেলপ করে নিলেন সুন্দরভাবে, ডিজাইন করে নিয়ে ওটা আপনি অনলাইনে এটা ডেভেলপমেন্ট করে দিলেন। গ্রাফিক্সে অথবা লোগোতে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর আপনি ফোন আরও ডিজাইন করলেন, অথবা আপনি গ্রাফিক্সের মাধ্যমে আপনার ওয়েবসাইটটাকে আরও সুন্দর করে তৈরি করে নিলেন, তাই না? একটা ওয়েবসাইট তৈরি করতে গ্রাফিক্স অথবা লোগো এগুলো সব কিছু লাগে, এক একটার সাথে আরেকটা সামঞ্জস্য দেখেন। তো এই সবগুলো কাজ করার পরে কিন্তু আপনার আশা করা যায় যে আপনি একটা বিক্রি বা ফোন একটা বিক্রি করতে পারেন, অথবা এসএমএম করে, অথবা পেইড মার্কেটিং করে। এমনও হইতে পারে যে আপনি ফোন বিক্রি করার জন্য, যেটা বলছিলাম যে গুগলে যদি কেউ মেক মানি অনলাইন লিখে সার্চ করে, তাহলে যেন আপনার সাইটটা আসে, মানে এর বিনিময়ে গুগলকে টাকা দিচ্ছেন, সার্চ ইঞ্জিনকে টাকা দিচ্ছেন। ঠিক সেরকম আপনার এই যে ফোনটা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য হয়তো বা আপনি ভাবলেন যে 10,000 টাকার হয়তো বা আমি এখান থেকে যদি 50% কমিশন পাই 5,000 টাকায়, সাপোজ 50% তো কমিশন কেউ দেয় না, তারপরে বললাম যে 50%ই কমিশন দিল আপনাকে, 10,000 টাকা 5,000 টাকায় আপনি পাবেন কমিশন। এখন আপনি হয়তো ভাবলেন যে 5,000 টাকা তো পাবো একটা সেল হলে, আমি দেখি 2,000 টাকা দিয়ে যদি আমি পেইড মার্কেটিংটা করি, বা গুগলকে টাকা দেই, আমার যে ফোনটা, সেই ফোনটা লিখে যদি কেউ কিনতে চায়, সেগুলো লিখে সার্চ করলে, এই বিষয়গুলো যদি লিখে সার্চ করে, তাহলে আমার যেন ওয়েবসাইটটা গুগল দেখায়, এর বিনিময়ে গুগলকে টাকা দেবো। এখন একটা জিনিস চিন্তা করেন যে আপনার যে বিক্রি হবেই এর নিশ্চয়তা নাই, বিক্রি হইতেও পারে, নাও হইতে পারে, অথচ গুগলকে কিন্তু আপনার টাকা দিতেই হচ্ছে, 2,000 টাকা আপনার কিন্তু চলে গেছে। এখন যদি বিক্রি না হয় তাহলে আপনার টোটালি লস। সো এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তবে হ্যাঁ, আপনি যদি প্রপারলি মার্কেটিং করতে পারেন, সেটা
পেইড দিয়ে টাকা দিয়ে হোক অথবা ফ্রিভাবে হোক, এসইও করে হোক, যেভাবে হোক, আপনি যদি প্রপারলি মার্কেটিংটা জানেন, যেমন আপনি যদি একটা সহজ জিনিস বলি যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, সুন্দর করে ডিজাইন করলেন, লোগো একটা রাখলেন, গ্রাফিক্সের কাজ করলেন ভিতরে, তারপরে আপনার এই সাইটটাকে ফ্রিভাবে এসইওর কাজ করলেন অথবা পেইডই করলেন, তারপরে কিন্তু আশা করা যায় এটা বিক্রি হওয়ার। হ্যাঁ, তো সব কিছু জানার পরে আপনি এক্সপার্ট হওয়ার পরে কিন্তু আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটা যদি শুরু করেন, আমার মনে হয় এটা সবচাইতে বেটার হয়। সবচাইতে বড় মানে অ্যাফিলিয়েট মার্কেটিংটা যে কত বড় একটা প্ল্যাটফর্ম, সেটা আপনারা হয়তো এখন বুঝতে পারতেছেন যে আপনি তখনই টাকা পাবেন যতক্ষণ না পর্যন্ত আপনি বিক্রি করায় দিতে পারতেছেন ওনাকে। তো যা হোক, এই বিষয়টা আমি আর বড় করতেছি না। তারপরে সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিংটাও ঠিক সেই রকমই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতোই, তবে এখানে বিক্রি করানো যে লাগবে এমন না। সিপিএ মার্কেটিংয়ে আপনি ইচ্ছে করলে আপনার বিভিন্ন ধরনের অফার থাকে, যেমন ছোট ছোট কিছু অফার থাকে। যেমন এরকম হতে পারে যে আমরা যখন কোনো মুভি দেখি কিংবা আমরা যখন কোনো সফটওয়্যারে ক্র্যাক ফাইল ডাউনলোড করতে চাই, যেমন আপনার আইডিএমের যে বিশেষ করে ক্র্যাক ফাইলগুলো থাকে, যে আমাদের আইডিএমের হয়তো বা এক্সপায়ার ডেট চলে যায়, তখন আমাদের এটার প্রয়োজন হয় যে ক্র্যাক ফাইল খোঁজার জন্য অথবা সিরিয়াল কিটা খোঁজার জন্য। অনেক সময় আপনারা হয়তো বা লক্ষ্য করছেন কিনা, অনলাইনে যখন আমরা খুঁজতে যাই যে ক্র্যাক ফাইলটা খোঁজার জন্য, অনেক সময় দেখবেন যে কিছু সাইটে আপনাকে বলে যে আপনি এই সাইটে আপনার ইমেইলটা সাবমিট করেন, তারপরে আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন। ঠিক সেরকম যে আপনি যখনই ইমেলটা সাবমিট করেন তখনই এর বিনিময়ে একজন টাকা পায়। এটা হয়তো বা আপনারা জানেন না, এটা মূলত সিপিএ মার্কেটিংয়ের কাজ। যে আপনার কেউ যদি আপনার এটা নির্ধারিত কান্ট্রি থাকে, যদিও আপনারা হয়তো বা জানেন যে এরকম যে আপনাকে এরকম কোনো কান্ট্রি দিতে পারে যে আপনার একটা অফার দিল যে কেউ যদি আপনার ইমেলটা সাবমিট করে শুধুমাত্র এই সফটওয়্যারটা ডাউনলোড করার সময়, অথবা এগুলো সব দিয়ে দেয়। সাপোজ আপনার কোনো একটা দরকারি জিনিস, সেটা হচ্ছে আপনার কোনো একটা মুভি দেখতে চাচ্ছেন কিংবা আপনি কোনো ক্র্যাক ফাইল যেটা বললাম সেটা ডাউনলোড করতে চাচ্ছেন, যখনই এটা ডাউনলোড করতে যাবেন তখনই আপনাকে হয়তো বা বলতে পারে যে আপনি আপনার ইমেল সাবমিট করেন অথবা একটা সাইন আপ, এখানে আপনি একটা অ্যাকাউন্ট করেন। হ্যাঁ, ঠিক তারপরে কিন্তু আপনি এটা আপলোড ডাউনলোড বা আপনি এখান থেকে এই ক্র্যাক ফাইলটা নিতে পারতেছেন অথবা মুভিটা দেখতে পারতেছেন। ঠিক এই যে ছোট ছোট যে অফারগুলো আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি, সেগুলো হচ্ছে সিপিএ মার্কেটিং। তো সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, দুটা বিষয় আমার মনে হয় যে একটু ক্লিয়ার হয়েছেন আপনি, যে অ্যাফিলিয়েটটা বিক্রি করা লাগবে তারপরে টাকা পাবেন, আর সিপিএটাতে আপনার ছোট ছোট কিছু অফার ফিল আপ করাইতে পারলেই হবে। এখন আপনি হয়তো বা ভাবতে পারেন যে ভাই এটা তো সহজ কাজ, যা আমি হয়তো বা কাউকে বলে দিলাম, সে আমার হয় এটা ডাউনলোড করলো, ওখানে ফর্ম ফিল আপ করলো অথবা অ্যাকাউন্ট করলো, আমি টাকা পেয়ে গেলাম। আসলে বিষয়টা এত সহজ না, তাহলে সবাই সিপিএ মার্কেটিংই করতো। অনেকে হয়তো বা সিপিএর উপরে যোগ দিয়ে যাচ্ছেন যে আসলে সিপিএ মার্কেটিংটা সহজ, এইভাবে করলে আমি টাকা পেয়ে যাচ্ছি। অথবা এমনও অনেকে এরকম করে যে আসলে আমার ইউএসএতে অনেকে, বিশেষ করে অফারগুলো বাংলাদেশে থাকে না, আপনার ইউএসএ হয়তো বা কানাডা, অস্ট্রেলিয়া, এই ধরনের বিভিন্ন কান্ট্রিগুলোতে থাকে। তো এরকম থাকে যে আপনি ইউএসএ থেকে যদি আপনার এই যে সামান্য এই যে যেটা বললাম ইমেল সাবমিট করলেন অথবা আপনার জিপ কোড বলেন বা পোস্টাল কোডটা সাবমিট করলেন কিংবা একটা ফর্ম ফিল আপ করলেন কিংবা আপনি সাইন আপ করলেন, যেটাই বলেন না কেন, এই কাজগুলোর বিনিময়ে আপনি টাকা পাচ্ছেন, হয়তো বা $2 $3 যেটাই বলেন না কেন। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে আমার বড় ভাই কিংবা চাচাতো ভাই কিংবা যে কেউ আপনার হয়তো ইউএসএ আছে, তাকে বলে দিলেন যে হ্যাঁ তুমি এটা সাবমিট করো, জিমেল জিপ কোডটা সাবমিট করো, আমি একটা লিঙ্ক দিচ্ছি। তো এইভাবে হয় না। মূলত এটা করার জন্য আপনাদের একটা ল্যান্ডিং পেজ বলেন কিংবা ওয়েবসাইট বলেন, এটাও কিন্তু লাগে, যে একটা ওয়েবসাইটে আপনাকে আনতে হবে, তারপরে সেখান থেকে আপনার সাবমিট করানোর ব্যবস্থা করতে হবে। এইরকম যে আপনি আপনার যে সফটওয়্যারটা মানুষকে ক্র্যাক ফাইলটা দিতে চাচ্ছেন, সেটা আপনার ওয়েবসাইটে রাখবেন, মানুষ ওয়েবসাইটে আসবে, আপনার ওয়েবসাইটে আসবে, তারপরে আপনি সরাসরি ওখান থেকে যদি কেউ লিগ্যাল ওয়েতে আপনার এটা যদি পায় যে সাবমিট করে, তারপরে কিন্তু আপনি ওখান থেকে টাকা পাবেন। সো বিষয়টার ভিতরে আপনারা যতটা সহজ মনে করতেছেন যে হ্যাঁ বলে দিলাম সে আমার এটা সাবমিট করলে তারপর টাকা পাবো, এরকম না। অনেকে আছে এটাতেও পেইড মার্কেটিং করে, যে টাকা দিয়ে হয়তো বা যেটা বললাম সার্চ ইঞ্জিনে অথবা বিভিন্ন মাধ্যমে হয়তো বা টাকা দিয়ে এটা অনেকেই করার চেষ্টা করে। তো আমার মনে হয় সিপিএ মার্কেটিংটা কি মোটামুটি আপনারা একটু ধারণা পাইছেন। তো নেক্সটে আমরা যদি যাই ভিডিও মার্কেটিংয়ের বিষয়, ভিডিও মার্কেটিংয়ের ভিতরে আপনি অনেকগুলো বিষয় পাবেন। সেটা হলো ইউটিউব মার্কেটিংটাকে মূলত সবাই ভিডিও মার্কেটিং, ডেলিমোশন, ইউটিউব মার্কেটিং, এই বিষয়গুলোই মূলত ভিডিও মার্কেটিংয়ের মধ্যে পড়ে। বিশেষ করে এখন খুবই জনপ্রিয় ইউটিউব মার্কেটিংটা। আপনি যদি মোটামুটি ভিডিও তৈরি করতে পারেন,
আপনার যদি ফ্রেন্ড সার্কেলকে নিয়ে বলেন কিংবা বিভিন্ন ওয়েতে আপনি ইন্টারনেট চালান, অবশ্যই আমার যারা নতুন আর কি তারাও হয়তো বা ইউটিউব চালান ম্যাক্সিমাম টাইমে। আপনারা ইন্টারনেটে হয়তো বা মুভি নাটক না দেখে যদি সম্ভব হয় যে আপনি যদি মনে করেন যে ভিডিও মার্কেটিং শিখবেন, তাহলে আপনি দেখতে পারেন যে অনেকেই ইউনিভার্সিটি কলেজ লেভেলে যে কেউ অনেকেই দেখবেন যে আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে স্মার্টফোন দিয়ে প্রথমে শুরু করে, তারপরে আস্তে আস্তে হয়তো বা ডিএসএলআর ক্যামেরা ট্যামেরা কিনে, হ্যাঁ, গ্রুপিং হিসেবে কাজ করে। মানুষ কিন্তু এখন দেখে, মানুষ সারাদিন কাজ করার পরে এন্টারটেনমেন্ট পছন্দ করে। সে সব শ্রেণীর মানুষই, সে যা ছোট বড় যে কেউ, সব শ্রেণীর মানুষই আপনার এন্টারটেনমেন্ট পছন্দ করে, হয়তো বা ইউটিউবে আসে কিছুক্ষণ হাসতে চায়। সো সেরকম যদি ফানি ভিডিওগুলো এখন খুব চলতেছে, আপনারা চাইলে ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়েও কিন্তু ইউটিউব মার্কেটিং এখান থেকে অনেক ভালো একটা ইনকামের অপরচুনিটি আছে। তো ভিডিও যে আপনার শুধুমাত্র ফেস ভিডিও করা কিংবা ফ্রেন্ডদেরকে নিয়েই করতে হবে এমনও না, আপনি চাইলে রুমে বসে নিজেও যে বিষয়টা পারেন, রেসিপির কাজ যদি পারেন সেটা দেখাইতেছেন, কিংবা আপনি কোনো বিষয়ে এক্সপার্ট, সাপোজ আপনি কোনো টিচার, ম্যাথের টিচার বলেন কিংবা ফিজিক্সের টিচার বলেন, হ্যাঁ, আপনি হয়তো বা হোয়াইট বোর্ডে কিংবা আপনি ক্যামেরা রেখে আপনার খাতাতেই কোনো একটা কঠিন জিনিস সলভ করে দিচ্ছেন। সো এই জিনিসটা আস্তে আস্তে আপনার যখন জনপ্রিয় হবে তখন কিন্তু এই ভিডিওগুলো মানুষ দেখবে, এবং এর বিনিময়ে আপনি ভিডিও মার্কেটিং করে অনেক ভালো একটা ইনকাম করতে পারবেন। আর ভিডিওর মাধ্যমেও আপনি অনেক কিছু কাজ করতে পারেন, যেমন সিপিএর অফারগুলো আপনি প্রমোট করতে পারেন, অ্যাফিলিয়েটের যে বিষয়টা বললাম যে সেল করাইতে পারেন, হ্যাঁ, ভিডিওর মাধ্যমে এই কাজগুলো করা যায়। তো মূলত ভিডিও মার্কেটিংটা এটাই যে আপনার যদি এই ধরনের ক্রিয়েটিভিটি থাকে যে ভিডিও তৈরি করার মতো, অথবা সফটওয়্যার দিয়ে সুন্দর করে আপনি ইচ্ছে করলে বিভিন্ন মাধ্যম দিয়ে আপনি ভিডিও তৈরি করতে যদি এক্সপার্ট হন, তাহলে আপনি ভিডিও মার্কেটিং করে অনেক ভালো ইনকাম করতে পারবেন। তো 11 নম্বরে আর্টিকেল বা কন্টেন্ট রাইটিং, এটা হলো যে আপনার আমাদের সবারই একটা ওয়েবসাইট যখন তৈরি করা হয় তখন আমরা চাই যে এখানে সুন্দর সুন্দর আর্টিকেল রাখার জন্যে, অথবা যাদের প্রয়োজন হয়, সাপোজ কোনো কোম্পানির আর্টিকেল প্রয়োজন হচ্ছে, হ্যাঁ, তাদের হয়তো বা একটা বড় ধরনের আর্টিকেল দরকার হচ্ছে, তখন আপনি ইচ্ছে করলে এই আর্টিকেলটা তাদের হয়েও কাজটা করে দিতে পারেন, সে তার বিনিময়ে হয়তো বা আপনাকে পে করবে। এরকম বিভিন্ন সাইট আছে যে সাইটগুলোতে আপনি আর্টিকেল রাইটিংয়ের কাজটা করেও আপনি অনেক ভালো ইনকাম করতে পারবেন, এবং এটা অনেক ভালো একটা ভবিষ্যৎ আমি মনে করি আর্টিকেল রাইটিং। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে সিপিএ যখন অফার প্রমোট করতে যাবেন অথবা অ্যাফিলিয়েট, সাপোজ আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে যাবেন, ফোন সম্পর্কে আপনাকে অনেক কিছু লিখতে হবে, তারপরে মানুষ এটা কেনার চেষ্টা করবে, আপনাকে একটা আর্টিকেল লিখতে হবে, তাই না? সো আপনি যদি আর্টিকেল রাইটিং মোটামুটি কাজটা শিখতে পারেন, তাহলে এখান থেকেও আপনি অনেক ভালো একটা ইনকামের অপরচুনিটি পাবেন। তো আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি মূলত তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে ভাই যেগুলো বলতেছে এখানে শেষ, এখানে শুরু না। আপনারা এই জিনিসগুলো লিখে গুগলে সার্চ করবেন, বিভিন্ন ফোরাম ঘাঁটবেন, ইউটিউবে যাবেন, হ্যাঁ, বিভিন্ন মাধ্যম থেকে আপনার কিন্তু শেখার ওয়ে আছে। আমি আপনাদেরকে নেক্সট টিউটোরিয়ালে এই কাজগুলো কোথা থেকে কিভাবে শিখতে হবে আমি সব কিছু বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনলাইনে অসংখ্য ওয়ে আছে। তো যা হোক, আমরা নেক্সটটাতে যাই। তো ইমেল মার্কেটিংটা মূলত আপনারা যারা একদমই নতুন, তারা হয়তো বা ইমেল মার্কেটিংয়েরটা নিয়ে খুব ঝোঁক, যে আসলে অ্যাফিলিয়েট, সিপিএ, ইমেল মার্কেটিং এই বিষয়গুলো অনেকে শেখার জন্য চেষ্টা করতেছে। ইমেল মার্কেটিংটা ভালো, আপনি ইচ্ছে করলে ইমেল মার্কেটিংটা দিয়েও ক্যারিয়ার স্টার্ট করতে পারেন। যে ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করা বলেন, অফার প্রমোট করা বলেন, মানে অ্যাফিলিয়েট, সিপিএ, আপনার ভিডিওর মার্কেটিং, হ্যাঁ, ইউটিউব ভিডিও মার্কেটিং, অথবা আপনার বিভিন্ন ধরনের অফার প্রমোট করার জন্য আপনি চাইলে ইমেল মার্কেটিংয়ের কাজটাও শিখে নিতে পারেন। ইমেল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানতে আমার মনে হয় যে আপনারা সবচাইতে ভালো হয় গুগলে সার্চ দিয়ে দেখা, বিভিন্ন ফোরামগুলো দেখা যে আসলে ইমেল মার্কেটিংটা কীভাবে শিখতে হবে। তো আমি যতটুকু বললাম যে আসলে ইমেল মার্কেটিংটা মূলত ইমেলের মাধ্যমে যে মার্কেটিং আমরা করে থাকি সচরাচর, যে আপনার বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, অটো রেসপন্ডার আছে, যেগুলোর মাধ্যমে আপনি সুন্দরভাবে অটোমেটিক্যালি ইমেলগুলো কালেক্ট করতে পারবেন মানুষের, এবং এই ইমেলগুলোর মাধ্যমে আপনি প্রতিদিন মানুষকে অফার সেন্ড করতে পারবেন, যেগুলো হয়তোবা এরকম হতে পারে যে আপনি প্রতিদিন 1000 1500 মেইল করতেছেন, এর মধ্যে থেকে আপনার সেল হওয়া কিংবা আপনার ভিজিটর পাওয়া এটা কঠিন কাজ না, ঠিক সেরকম। তো তারপরে দেখেন 13 নম্বরে পার্সোনাল বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এখানে আপনি এই কাজটা একদম খুব জনপ্রিয় একটা কাজ, যেটা আমাদের বাংলাদেশে অনেক ছেলেরা এখন করতেছে, যাদের মূলত অফিস আছে ইউএসএতে, কিংবা যারা কাজ করায় নিতে চাচ্ছে। আমাদের এখানে অফিস আওয়ার অনুযায়ী কাজ করতে হয়। মূলত পার্সোনাল বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ হলো যে আপনার বিভিন্ন ধরনের রিপ্লাই দেওয়া, কল রিসিভ করা, কিংবা আপনার মেইলের রিপ্লাই দেওয়া। সাপোজ আপনি এখানে বসে থেকে
বাংলাদেশে বসে থেকে রুমে বসে থেকে কম্পিউটার নিয়ে বসে থেকে আপনি ইউএসের অফিস আওয়ার অনুযায়ী কাজ করতে পারবেন। সেই বিনিময়ে আপনাকে ওনারা পে করবে। যেমন আপনার কাজ হবে যে আপনার মেইল করা, হয়তোবা কোনো একটা মেইল আসলো আপনার এটা রিপ্লাই করে দেওয়া, আবার হয়তোবা কোনো ফোন আসলো আপনি স্কাইপে কথা বললেন, হ্যাঁ, সরাসরি আপনি হ্যাং আউট করতেছেন, ওদের সঙ্গে যোগাযোগ করতেছেন। মূলত এখানে বসে থেকে আপনি অনলাইনের মাধ্যমে সব কাজ করা। আমি যেটা মূলত করে থাকি যে টিম ভিউয়ার দিয়ে আপনাদের যে কম্পিউটারে আমি ঢুকে সব কিছু দেখাই দিই, ঠিক সেরকম যে আপনার পার্সোনাল বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা হলো ঠিক এরকমই, যে আপনি আপনার কোনো একটা কোম্পানিতে, ইউএসের কোনো কোম্পানিতে জব করতেছেন এখানে বসে থেকে। যে কোনো জায়গায় প্রবলেম হলে আপনাকে এটা সলভ করে দিতে হচ্ছে, যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাকে এই সবগুলো কাজ করে দিতে হচ্ছে। তো যা হোক, 14 নম্বর আপনার ডাটা এন্ট্রির কাজ। ডাটা এন্ট্রির কাজটা মোটামুটি খুব জনপ্রিয়। আপনারা চাইলে, অনেকে হয়তো বা এরকম মনে করতে পারে যে ডাটা এন্ট্রির কাজে কোনো ভবিষ্যৎ নাই। আসলে ডাটা এন্ট্রির কাজটি মোটামুটি জনপ্রিয় একটা কাজ। আসলে এটা দিয়েও আপনি স্টার্ট করতে পারেন। প্রথমের দিকে আপনি যদি মনে করেন ডাটা এন্ট্রির অসংখ্য কাজ পাবেন অনলাইনে, এরকম অসংখ্য কাজ আছে যেগুলোতে আপনি যদি এক্সপার্ট হন ডাটা টাইপের, তাহলে আমার মনে হয় যে ডাটা এন্ট্রি দিয়েও আপনি স্টার্ট করতে পারেন। তো 15 নম্বর হচ্ছে সফটওয়্যার ডিজাইন। এগুলো অনেক বড় কাজ, যেগুলো আমার মনে হয় না প্রথমের দিকে যদি মনে করেন আপনি শিখতে পারেন, সেক্ষেত্রে আপনার আগ্রহ, মানে মেনলি আমি জাস্ট জানাইতেছি, এখন আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা দিয়ে স্টার্ট করতে পারেন। সফটওয়্যার ডিজাইনের কাজটা আপনি ইচ্ছা করলে করতে পারেন, তবে এটা আমার কাছে, আমি মূলত এই কাজগুলো কখনোই করি নাই এবং জানিও খুব একটা যে তাও না। তো সফটওয়্যার ডিজাইনের কাজটা হলো যে আপনি বিভিন্ন ধরনের যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করি, সেই সফটওয়্যারগুলো মূলত যারা কাজ করে, বিভিন্ন ধরনের সফটওয়্যার ডিজাইনাররা আছেন, তারা বিভিন্ন সফটওয়্যার ডিজাইনগুলো করে থাকেন। আপনি চাইলে এই সফটওয়্যার সম্পর্কে অনেক ধারণা নিতে পারেন। আশা করি গুগল থেকে অনেক ধারণা, পর্যাপ্ত নলেজ পাবেন। যা হোক, তো তারপর সফটওয়্যার ডেভেলপমেন্ট, ঠিক সফটওয়্যার ডিজাইন করার পরে যেটা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ঠিক সেরকমই, যে আপনি সফটওয়্যার ডিজাইন করার পরে বিভিন্ন ধরনের সফটওয়্যার যেগুলো দেখেন না আপনারা, যে অনলাইনে বিভিন্ন আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি মূলত কম্পিউটারে, এক একটা সফটওয়্যার এক এক মতো কাজের। সাপোজ এজ ক্যালকুলেটর একটা আছে, আপনারা হয়তো বা জানেন, যে ছোটো একটা ক্যালকুলেটর, আপনার ওই ক্যালকুলেটরের মাধ্যমে অনেক কিছু করা যায়। সঙ্গে সঙ্গে আপনার এজ কত সব বলে দিচ্ছে, বয়স কত, কতদিন, তারিখ, সময় সব বলে দিচ্ছে। ঠিক সেরকম এই সফটওয়্যারটা ডিজাইন করে আপনি যে এটারও ডেভেলপমেন্টের কাজও করতে পারেন। মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, যেটা আপনার কিছুক্ষণ আগেই বললাম, যে মোবাইলের বিভিন্ন ধরনের অ্যাপস আছে। আমরা তো গুগল প্লে স্টোরে গেলে লক্ষ লক্ষ অ্যাপস দেখি, সেই জায়গায় বাংলাদেশে অসংখ্য অ্যাপস আছে। আপনি চাইলে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টের কাজটাও শিখে নিতে পারেন, যে কীভাবে মোবাইল অ্যাপস মানে তৈরি করতে হয়, হ্যাঁ, ডেভেলপ করতে হয়। সো এই বিষয়গুলো আপনাদেরকে একটু খুঁজতে হবে, কারণ আমি হয়তো বা আপনাদেরকে বলে যাচ্ছি যে বিষয়গুলো এটা এটা, কারণ আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন চালাই তারা কিন্তু জানি যে অ্যান্ড্রয়েডে আপনার অসংখ্য ধরনের অ্যাপস আপনার মোবাইলেও কিন্তু ইনস্টল করা আছে। এই অ্যাপসগুলো ডিজাইনের কাজটা যদি আপনি শিখতে পারেন, এখান থেকেও আপনি অনেক ভালো কিন্তু ইনকাম করতে পারবেন। অনলাইনে অনেক ভালো ইনকামের অপরচুনিটি আছে। তারপরে দেখেন ওয়েব রিসার্চ অথবা ইন্টারনেট রিসার্চ, আপনি এই কাজটা দিয়েও স্টার্ট করতে পারেন। ওয়েব রিসার্চ বা ইন্টারনেট রিসার্চ খুব জনপ্রিয় একটি কাজ। আপনার ইন্টারনেট থেকে আপনার বিভিন্ন ধরনের হয়তো বা কাজ এরকম দিতে পারে, যে বায়ার আপনাকে এরকম বলতে পারে, অথবা যার কাজ করবেন সে হয়তো বা আপনাকে এরকম বলতে পারে যে আপনার ঢাকার ভেতরে কতগুলো হয়তো বা 5 স্টার হোটেল বা রেস্টুরেন্ট আছে, সেগুলো খুঁজে বের করা, এবং ওনার বিজনেস রিলেটেড সাপোজ আপনাকে এরকম বলতে পারে যে ক্যালিফোর্নিয়ার মধ্যে আপনার হয়তো বা কতগুলো আমার যে বিজনেস, সেই রিলেটেড বিজনেস কতগুলো আছে সেগুলো খুঁজে বের করা। এগুলো আপনি ইন্টারনেটে সার্চ করলে এক একটা রিসার্চ করতে করতে আপনি অনেকগুলো পাবেন, রেজাল্ট পাবেন। সেগুলো রিসার্চ করে নিয়ে আপনার ওনাকে শুধুমাত্র ডেলিভারি করা। আমার মনে হয় এই বিষয়টা আপনি বুঝতে পারছেন, যে আপনার হয়তো বা কোনো একটা বিজনেস আছে, সাপোজ বাংলাদেশেই কোনো একটা বিজনেস আছে, আপনি চাইতেছেন যে আমার যে বিজনেসটা, সেই বিজনেসটার মতো আরও কারা আছে এটা খুঁজে বের করার জন্য, রিলেভেন্ট বিজনেস আরও যারা কারা কারা করতেছে। তো মূলত তাদের যখন দেখবেন যে আপনি, যে এনারা এইভাবে কাজগুলো করতেছে, তখন আপনার একটা ধারণা হবে যে হ্যাঁ, আমার এই কাজটা এইভাবে করতে হবে। তো মূলত ওয়েব রিসার্চ বা ইন্টারনেট রিসার্চ ঠিক সেরকমই একটি কাজ। ব্লগিং, যেটা 19 নম্বরে আমি আপনাদেরকে বললাম, ব্লগিংটা হচ্ছে আপনার একটা ব্লগার, ওয়েবসাইট বলেন কিংবা ব্লগ বলেন, যেটাই বলেন না কেন, আপনার একটা ওয়েবসাইটে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট রাখে, সেখান থেকে আপনি ব্লগিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে একটা সাইট দেখালাম, যে আমাদের ফার্স্ট ইনকাম ভিডিওতে হয়তো বা এরকম কোনো নাই। আপনার যদি এই সাইটটাতে যাই, কেটে দিলাম, এই সাইটটাতে দেখেন, যদি এরকম হয়, অসংখ্য সাইট আছে যে সাইটগুলোতে আপনার
এই সাইটটা দেখি। দেখুন এই সাইটটা একটা ওয়েবসাইট বা ব্লগ। এখানে মূলত আপনার ইনকাম করার জন্য যে ব্লগিংয়ের জন্য যে একটা কাজ মানে গুগল অ্যাডসেন্স বলেন কিংবা বিভিন্ন ধরনের আছে, আপনার কোম্পানি আছে যারা আপনার এর বিনিময়ে আপনাকে টাকা পে করবে। আপনি ইচ্ছে করলে একটা ব্লগার ওয়েবসাইট তৈরি করতেও পারেন, অথবা আপনি একটা ব্লগ তৈরি করতে পারেন যেখানে আপনার কন্টেন্ট রাখবেন, বিভিন্ন ধরনের কন্টেন্ট, যেমন ইনি এই জায়গাতে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে লেখালেখি করতেছেন। এবং এখানে যখন আমরা একটা গুগল অ্যাডসেন্সের অ্যাপ্লাই করে গুগল অ্যাডসেন্সের অ্যাড বসাবো, তখন এখান থেকে আমরা একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবো। তো মূলত ব্লগিংটা ঠিক সেরকমই, যে আপনি আপনার ওয়েবসাইটে অথবা ব্লগে বিভিন্ন কোম্পানির অ্যাড নিয়ে আপনি আপনার নিজের ওয়েবসাইটটাকে ব্লগিং করে যে ইনকাম করতেছেন, মূলত এটাই ব্লগিংয়ের মধ্যে পড়ে। আপনি একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কন্টেন্ট রাখতে পারেন এবং ওখান থেকে আপনি বিভিন্ন অফার প্রমোট করতে পারেন, আপনার প্রোডাক্টের বিক্রি বাড়াইতে পারেন। সো আমার মনে হয় যা ব্লগিং বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এরকম অসংখ্য সাইট আছে যে আপনি হয়তো খুঁজলে দেখতে পাবেন, যে বিভিন্ন সাইটে গেলে আপনি অ্যাড দেখতে পাবেন। আর গুগল অ্যাডসেন্স সর্বশেষে, সেটা হলো যে আমি এই ব্লগিংয়ে যেটা বললাম, যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে গুগল অ্যাডসেন্সের অ্যাড রেখেও ব্লগিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারেন। মূলত এটার ইনকামটা গুগল অ্যাডসেন্স থেকে আসে। গুগলের একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, সেটা হলো গুগল অ্যাডসেন্স। আমরা এটা মূলত ওয়েবসাইটে বা এই যে ব্লগিংয়ের মাধ্যমে ইনকাম করে থাকি, অথবা এটার মাধ্যমে আমরা ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে আমরা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করে থাকি। আমাদের ভিডিওর ভেতরে অ্যাড শো করে, আর ওয়েবসাইটে আপনার সরাসরি আপনার কন্টেন্টে অথবা আপনার ওয়েব পেজে আপনার যে অ্যাডগুলো গুগল অ্যাডসেন্সে শো করে, সেখান থেকে আপনি একটা ইনকাম পাবেন। মূলত এটা গুগল অ্যাডসেন্স থেকে আমাদেরকে পে করে। তো এই ছিল আমার মোটামুটি একটা ধারণা। আর রাত অনেক বেজে গেছে, 3:10 বাজে। মূলত আমি একটু অসুস্থ, এই জন্য হয়তো বা কথা জড়া যেতে পারি, কোথাও ভুল হলে ক্ষমা করে দেবেন, কারণ আমার খুবই মাথা পেইন করতেছে। তারপর আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। আমি চাইছিলাম না আজকে ভিডিওটা করতে, কিন্তু অর্ধেক করে রাখছি জন্যই পুরোটা শেষ করলাম। আশা করি আপনারা হয়তো বা কোথাও ভুল করতেই পারি, কারণ আমি প্রথমে বললাম যে আমি একটু অসুস্থ, এই জন্যই হয়তো বা কথা জড়ায় যাচ্ছে। তো যা হোক, তারপরেও যতটুকু পারছি আমি আপনাদেরকে চেষ্টা করলাম জানানোর। এখন এরপরেও যদি আপনাদের কোথাও কোনো কিছু জানার থাকে, একটা রিকোয়েস্ট করব, সেটা হলো যে আমাদের যে এই ভিডিওটা হয়তো বা ইউটিউবে দেওয়া হবে, ইউটিউবে কমেন্টস বক্সে আপনারা কখনো বাজে কমেন্টস করবেন না, সাপোর্ট দেন। আশা করি আপনাদেরকে আমি ভালো কিছু, কিংবা আমরা ফার্স্ট ইনকাম বিডিতে যারা আছি ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যদি কোথাও কোনো কিছু না পারেন, না বোঝেন, না জানেন, আমাদেরকে জানাবেন। আমরা যদি জানি অবশ্যই আপনাদেরকে, এই যে যতটুকু বললাম এখানে, আমি কিন্তু যে জানি, আমি কিন্তু ম্যাক্সিমাম জিনিসগুলো জানি না, তারপর আপনাদেরকে সহজভাবে জানানোর চেষ্টা করলাম যে হ্যাঁ, সফটওয়্যার ডিজাইনটা এটা, ডাটা এন্ট্রিটা এটা। তো এতটুকু আপনাদেরকে হয়তো বা হেল্প করতে পারবো, অথবা আমি জেনে নিয়ে আপনাকে হয়তো বা বলতে পারবো যে হ্যাঁ ভাই, আপনি তো প্রশ্ন করছিলেন এই জিনিসটা এইটা। সো সাপোর্ট দেন, যে যেটাই করুক না কেন। আপনি ভাবেন একটা জিনিস, যদি আপনি কোনো একটা জিনিস এরকম আগ্রহ নিয়ে তৈরি করেন, কেউ যদি এটাকে হেয় তুল্য বলে মনে করে, তাহলে আপনার আগ্রহটা থাকে না এবং মানুষকে হেল্প করার মন মানসিকতা নষ্ট হয়ে যায়। সো এটাই বলবো যে সাপোর্ট দেন, আশা করি আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর আমি একটা বিষয় আপনাদেরকে জানাবো, সেটা হলো যে আমাদের যে নতুন চ্যানেল, যেটা আমি একটা আপনাদের হেল্প করবার জন্য নতুন একটা চ্যানেল তৈরি করছি, সেটা হলো আপনার FIBD টিউটোরিয়াল নামে, ফার্স্ট ইনকাম বিডি টিউটোরিয়াল নামে। তো আশা করি আপনারা এখানে অনেক আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং বিষয়ে অনেক ভালো ভালো টিউটোরিয়াল পাবেন, যার মাধ্যমে আপনারা অনেক ভালো একটা আইডিয়া পাবেন। এবং নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালগুলো দিব ইনশাল্লাহ। এবং এখান থেকে আপনি ফ্রিভাবে FIBD টিউটোরিয়ালের যে চ্যানেলটা, এখান থেকে আপনি ফ্রিভাবে অনেক ভালো একটা যেন ইনকাম করতে পারেন মোটামুটি, সেই ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। এই FIBD টিউটোরিয়ালে যে চ্যানেলটা, আপনারা এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ। আর যেটা আমি বারবার করেই বলতেছি, যে এই চ্যানেলটাতে আমার একটা ইচ্ছা আছে যে আমি সুন্দর কোনো একটা ওয়ে দেখাবো আপনাদেরকে, যে ওইটার মাধ্যমে আপনারা ফ্রিভাবে যেন কিছু টুকটাক ইনকাম করতে পারেন, ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারেন। আর নেক্সট টিউটোরিয়ালে আমি এই বিষয়টা দেখাবো যে আমরা কোন কাজটা শিখবো, কেন শিখবো, কিভাবে শিখবো, কতদিন লাগবে শিখতে, এবং ইনকাম হাতে পাইতে কতদিন লাগবে। এই অসংখ্য কাজগুলোর মধ্যে থেকে আমি আপনাদেরকে সহজ কিছু কাজের বিষয় বলবো, যেগুলো দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন। আর যারা চাইতেছেন যে হ্যাঁ, আমি ফিক্সড করে ফেলছি অলরেডি যে আমি এই কাজটা শিখবো, সো লেগে পড়েন, ইন্টারনেটে রিসার্চ করেন, প্রতিদিন 1 ঘন্টা অথবা 20 মিনিট 25 মিনিট সময় দেন। আপনি
সার্চ করেন, দেখেন জিনিসটা কীভাবে করতে হয়। কারণ আপনার হয়তো এতক্ষণে যতটুকু জিনিস বলছি আমি, যে আপনি একটা ধারণা পেয়ে গেছেন যে ভাই আমার দ্বারা এটা হয়তো আমি পারবো, কিংবা এটা আমার দ্বারা সম্ভব। এমনও হতে পারে যে অনেকে যে কঠিন কাজ, সফটওয়্যার ডিজাইন কিংবা অ্যাপস ডেভেলপমেন্টের কাজ, সেগুলো কিন্তু আপনি মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টের কাজটাও কিন্তু অনেকের কাছে ভালো লাগতে পারে যে হ্যাঁ আমি এটাই শিখবো। আপনি কিন্তু আগে যাইতে পারবেন, আপনার যদি যেটা ভালো লাগবে আপনি সেটাই করবেন। আর আমি যে আজকে করতেছি, কি আমি যে এসএমএম করতে বলবো, এটা যে আপনি করবেন তা না। আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেটাই করবেন। বিভিন্ন মাধ্যম থেকে শেখার ওয়ে আছে। আমি নেক্সট টিউটোরিয়ালে এটাই আপনাদেরকে জানাবো যে আপনি কোন কাজটা শিখলে ভালো হবে, কিংবা কতদিন লাগবে, এবং আপনার কেন শিখবেন, কোন কাজটা কিভাবে শিখবেন, সব কিছু বিস্তারিতভাবে জানাবো ইনশাল্লাহ। আশা করি আপনারা সাথেই থাকবেন এবং সাপোর্ট দিবেন। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।